থেকে নিয়ে এসে খাওয়ায়। তো ওইদিকে তাকাস নি, তুই চ। বাঙালির 12 মাসে 13 পার্বণ, থুড়ি ওটা মেলা হবে। সো হ্যালো এভরিওয়ান, পিউ লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমি এই ভিডিওটা যে আপলোড করছি না, এটা অনেক দিন আগের নেওয়া একটা ভিডিও ক্লিপ। মানে আমি ভিডিওটা বানিয়ে রেখেছি, কিন্তু এডিটও করেছিলাম, ভয়েস দিতে ভুলে গেছি, জাস্ট ভিডিওটা ভুলেই গেছিলাম যেটা আমি বানিয়েছি। তো আজকে ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখলাম ভিডিওটা ভালোও লাগলো, তাই ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করে নিই। আর আজকে আমরা এসছি, আমি আর ভাই এসছি কুলতলিতে। এটা হচ্ছে লোক সংস্কৃতি মেলা, আর প্রতি বছর হয় এই মেলাটা। আর গেট থেকে ঢোকার মুখে আমি বুঝতে পেরে গেছিলাম যে আমরা অনেক লেট করে ফেলেছি, কারণ পুরো প্রদর্শনী হলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে তখন। আর মানুষজন অনেক বাড়িও চলে যাচ্ছিলো, আর জমিয়ে প্রোগ্রাম দেখছে অনেকে, খুব ভালো প্রোগ্রাম চলছিল। তো যাই হোক, আমরা একটু ঘুরে নিই, কিছুক্ষণ ঘুরে টুরে আবার চলে যাব। আমাদের মেলা মানে ওই কি, গিয়ে একটু পায়ের ধুলো দিয়ে আবার বাড়ি চলে আসি খেয়ে দিয়ে, সবটাই জানো তোমরা। অনেক মেলা ঘুরি আমরা, আর মিস করতেই যাই না। অনেক দূর এটা আমাদের বাড়ি থেকে, তবুও এসছি। এই যে মানুষজন সব বাড়ি চলে যাচ্ছে, এদিকটা হচ্ছে বেরানোর গেট। আর ভিডিও শুরুতে যেটা বললাম আমি, মানে বাঙালির 12 মাসে 13 পার্বণ, কথাটা কি ভুল ছিল বলো? আমাদের তো মেলা লেগেই আছে, শীতকাল হোক গরমকাল হোক। আর এই দেখো এত মানুষ সুন্দরভাবে প্রোগ্রামটা দেখছিল। আর এখানে মেলাটা না, সত্যি বলতে আমার পরিবেশটা খুব ভালো লেগেছে, পুরো শান্তশিষ্ট একটা পরিবেশ। এখানে প্রত্যেকটা মানে সম্পূর্ণ একটা নিয়মের মধ্যে চলছে যেন সবটা। স্টেজটা খুব সুন্দর সাজানো হয়েছিল। মানে আমি অনেক মেলাতে গেছি, এখানে আমি আগে কখনো যাইনি, এটা ফার্স্ট টাইম ছিল। কিন্তু আমার খুব ভালো লেগেছে যে কোনো ওখানে উচ্ছৃঙ্খল কোনো পরিবেশ ছিল না, সবটাই একটা নিয়ম মাফিক চলছিল। তো আমরা প্রোগ্রাম দেখতে দেখতে কিছুটা খেয়ে নিলাম, এটাকে কি বলে, ঘটি গরম খেয়েছিলাম। আর সত্যি বলতে ঘটি গরমটা খুব টেস্টি ছিল। আমি দ্বিতীয়বার ওনাকে খুঁজেছিলাম কিন্তু পাইনি। আর এই মেলাটাতে কারা কারা গেছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। তো অনেক তো হলো ঘোরাঘুরি, এবার একটু ভুড়ি বোঝুক নাকি, ওই জন্য ভাই আর আমি চলে গেলাম একটু খাওয়া দাওয়ার দিকে। আর রাস্তায় যেতে যেতে এতগুলো মিষ্টির দোকান দেখতে পাচ্ছিলাম। তারপরে আর কি, যেরকম কথা সেরকম কাজ, আমরা এখন খাবারের দোকান খুঁজে বেড়াচ্ছি কোথায় কি আছে, কারণ এত বড় মেলা, কোথায় কোন জায়গায় কি আছে সে তো বোঝা যাচ্ছে না। তো যেতে যেতে প্রথমেই আমরা দেখতে পাচ্ছিলাম যে ওই বেলুনগুলো ফাটায় না বন্দুক দিয়ে। তো আমি ভাইকে বললাম চল যাই, তো ও তো কিছুতেই রাজি হলো না। তো ভাবলাম চলো ছেড়ে দাও, খাওয়া দাওয়া যতক্ষণ না হবে ও কিছু শুনবেও না আমার কথা। ওই জন্য আরও সামনের দিকে গেলাম আমরা আগিয়ে। আর এই দেখো ভয়ঙ্কর কিছু জিনিস, এগুলো আমার জন্য ভয়ঙ্কর, তোমাদের অনেকের জন্য হয়তো এগুলো খুব মজার জিনিস, কিন্তু আমি এগুলো থেকে ভীষণ দূরে থাকার চেষ্টা করি। আমি দূর থেকে দেখলেও আমার মাথা ঘোরে ভাই, এমন প্রবলেম আমার। মানে আমি জানি না এগুলোতে কি সমস্যা হয়, কেন সমস্যা হয়, আমার তবু হয়। তো যারা এগুলো চড়তে পারে তাদের সত্যি বলতে অনেক সুখী জীবন, অনেক মজা করতে পারে। এগুলো আমার জন্য নয়। আর এই দেখো দূর থেকে এটাকে দেখে না আমার মাথাটা জাস্ট ওরকম বনবন করে ঘুরছিল। মানে যারা চড়তে পারে তারা যে কিভাবে চড়ে, আমি এতটুকু প্রশ্নের উত্তর এখন অবধি পাইনি। জানি না কি মজা আছে এতে, আমি জাস্ট দূর থেকে পালাই। আর একটু ফুচকা খেতে গেছি, দেখো ফুচকাগুলো এত বড় বড়, খাওয়া যাচ্ছে না, মুখের মধ্যে নেওয়াই যাচ্ছে না। এত বড় সাইজের ফুচকা, কিন্তু টেস্টি ছিল। এখানে কিন্তু দাম বেশি ছিল। তো তারপরে ফুচকা খাওয়ার পরে আমরা ঘুগনি খেতে গেছিলাম। আর ওই দেখো সাগরের ঘুগনি, আমি সাগরকে নিয়ে খেতে গেছি, ওটাকে বলছিলাম, কিন্তু প্রচণ্ড ওখানে মিউজিক চলছিল, মিউট করতে হয়েছে ভিডিওটার ভয়েসটা। আর নিজেদেরই এত বড় কসমেটিক্সের দোকান থাকা সত্ত্বেও জানি না কেন মেলাতে গেলে না আমার মাথায় একটাই ভূত চড়ে থাকে যে আমি কানের দুল কিনবো, এটা যেন আমার মূল টার্গেট থাকে। তো ভাই তো আমাকে প্রচুর আগে কিনে দিত, আর এখন ও কনসেপ্টটা জেনে গেছে যে আমি মেলায় গেলেই প্রচুর টাকা খরচা করি কানের দুল কিনতে। ওই জন্য এখন ওই দিকে আমাকে যেতেই দিচ্ছে না, যেই যাচ্ছি আমার পুরো টুপিটা ধরে টেনে নিয়ে চলে আসছে, না হলে চোখটা আড়াল করে নিচ্ছে। এভাবে ভাল লাগে বলো? একটাও কানের দুল আমাকে কিনে দেয়নি এই মেলা থেকে আমার ভাই। দুল না কিনে দিলেও ও আমার সব রকম আবদার মেটানোর চেষ্টা করে সব সময়। আর এই দেখো কি আছে, মানুষ তো ভাই বোন এক জায়গায় কোনোদিনও থাকতে পারে না শেষ অবধি, এটা সবাই জানে। কালকে ও কোথায় থাকবে, আমি কোথায় থাকবো, কেউ জানে না। তো এই মোমেন্টগুলোই থেকে যাবে ওনার আমার মেমোরি হয়ে, খুব সুন্দর মোমেন্ট। জানি না ভাই বোন তোমরা কেমনভাবে থাকো, কিন্তু আমরা এমনভাবে বেরালে না রাস্তায় কেউ বলবে না যে আমরা ভাই বোন, বন্ধুই বলবে মানুষ, এমনভাবে ঘুরি আমরা। আবারও আমার চোখ ঢাকা দিচ্ছে, কারণ আবার একটা দুলের স্টল দেখে আমি ওদিকে যাচ্ছিলাম। তো এরকম করতে করতে আমরা এখন বাদাম নেব বাড়ির জন্য, তারপরে বাড়ি চলে যাব, অনেকটাই রাত হয়ে গেছে। তো ওইদিকে তাকাস নি, তুই চ।
থেকে নিয়ে সেখানে খাওয়া স্টার্টিং করে ছচা করে গেছে। চল চলো এবার গুটি গুটি পায়ে বাড়ির দিকে যাওয়া যাক, নাকি আর কত ঘুরবে। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। আর আমরা গুটি গুটি পায়ে যাবো না, আমরা যাবো বাইকে। আর দেখেছো, আমি গুরুত্বপূর্ণ কথাটা বলতেই ভুলে গেছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইকও করতে পারো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে। চলো টাটা।